এই যে দেখো কি চমৎকার একটা প্রশ্ন। বরিশাল বোর্ড 2024 সালে এসেছিল। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি এটা ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাবো যাতে করে এরকম হুবহু না আসলে যেন তোমরা পারো। কারণ তোমরা অনেকেই জানো আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু আসে না। মানে তুমি কয়েকটা প্রশ্ন মুখস্থ করে গেলা বা বিগত বোর্ড সাল দেখে গেলা, পরীক্ষায় চলে আসবে এমন কিন্তু না। অর্থাৎ প্রচুর পরিমাণে তোমার প্র্যাকটিস করতে হবে। তো এই প্রশ্নটা আমি ব্যাখ্যা করে করে তোমাদেরকে এখন বুঝাই দিচ্ছি। তো এটি হচ্ছে 2024 সাল বরিশাল বোর্ডে একটা প্রশ্ন। তো গতকাল রাতে যারা আমার কাছে অনলাইনে আইসিটি পড়ে তাদেরকে বাংলাদেশে যতগুলো বোর্ড আছে সব বোর্ডের 24 সালের প্রশ্ন প্র্যাকটিস করাতে গিয়ে এই প্রশ্নটা আমার সামনে পড়ে। তখন আমার কাছে মনে হলো যে তোমাদের সাথেও শেয়ার করা উচিত, কারণ চমৎকার একটা প্রশ্ন, তোমাদেরকেও শেখানো উচিত। আর তোমরা চাইলে কিন্তু আমার ওই প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। যে যখন ভর্তি হও কোনো সমস্যা নাই, তখন থেকে আমি তাকে পড়ানো শুরু করবো একদম শুরু থেকে। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও। আর যে যখনই ভর্তি হও না কেন তাকে পুরো বইয়ের বেসিক ক্লাস একবারে দিলে তখন দেখা যাচ্ছে যে সে তার ইচ্ছা মতো করে দেখতে পারবা। দেখো, বলছে যে এক্স 5 সংখ্যা পদ্ধতিতে হলে এক্স সমান 14 যদি হয়, মানে এখানে যদি 14 হয়, এর পরবর্তী মান কত? এখানে বেস কত? 5, অর্থাৎ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো তোমরা তো সাধারণত বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর হচ্ছে দশমিকে, যেটা প্রচলিত পদ্ধতি, এটা নিয়ে আমরা অভ্যস্ত, মানে এটা নিয়ে আমরা পরিচিত। কিন্তু এই যে ফিগার সেন্স প্রশ্ন অনেক সময় বেস পরিবর্তন করে দিবে। তো বেস যাই দেখ নাকি, তোমার যদি নিয়ম জানা থাকে, তোমার যদি প্র্যাকটিস থাকে, তাহলে যেভাবেই প্রশ্ন আসুক তুমি কিন্তু পারবে। তো আমাদেরকে এখানে বলছে যে এক্স সমান 14 এর পরবর্তী মান কত, মানে এই এক্স এর মান হচ্ছে 14 ধরতে বলছে। আচ্ছা, ধরলাম। তাহলে 14 পরে কত? এখানে 15 আছে, 20 আছে, 22 আছে, 18 আছে। অনেক শিক্ষার্থী মনে করবে যে 14 এর পরবর্তী সংখ্যা মনে হয় 15। যখনই তুমি 15 দাগাবো তখনই কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? এখানে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বেজ হচ্ছে 5, অর্থাৎ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এর মানে 5টি মৌলিক চিহ্ন, 0, 1, 2, 3, 4। দেখো এখানে 5টি মৌলিক চিহ্ন আছে। কয়টি আছে? 5টি। তার মানে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কখনোই 5 হবে না। অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত এই যে যে 5টা মৌলিক চিহ্ন, এইটা দিয়ে পৃথিবীর সব সংখ্যা প্রকাশ করা যাবে, 5 হবে না। তো অটোমেটিকলি মানে 14 এর পরে 15 এটা যৌক্তিক না, কারণ 5 হয় না, ওর মৌলিক চিহ্নের ভিতর নাই 5। এবার তোমরা বলতে পারো স্যার তাহলে কত হবে? 14 এর পরে কত? তো শোনো, এই যে একটা জিনিস মনে রাখবা, যখন পরবর্তী সংখ্যা বা পরবর্তী মান বা পরের সংখ্যা বের করতে বলবে, তখন সহজ একটা সিস্টেম, মানে যে সংখ্যা পদ্ধতি থাকুক না কেন, এই একটা নিয়ম মনে রাখবা, পরবর্তী সংখ্যা বা পরের সংখ্যা বললে এক যোগ, আর কিছু মনে রাখা লাগবে না। যে সংখ্যা পদ্ধতিতে থাকবে সেই সংখ্যা পদ্ধতির নিয়ম অনুযায়ী এক যোগ করলে তুমি সঠিক উত্তর পেয়ে যাবা। তো বলছে 14 এর পরবর্তী মান কত, অর্থাৎ আমরা এই 14 সাথে এক যোগ দিব 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির নিয়মে, মানে বেস 5 এর উপর ভিত্তি করে। তো আমি তোমাদেরকে যখন যোগ শিখাইছিলাম বা আমার এই ক্লাসে ভর্তি হলে এগুলো শিখতে পারবে, এগুলো একদম পানির মতো সহজে শিখতে পারবা। যে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ তুমি পারবা। আর যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করতে হলে দুটি কথা তোমার মনে রাখতে হবে: রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায়, আর যদি রাশিগুলোর যোগফল বেজের সমান বা বেজের ঊর্ধ্বে চলে যায়, সেখান থেকে বেজ বাদ দেওয়ার পর যা থাকে তাই বসে, আর বেজ বাদ হওয়ার ফলে হাতে থাকে। যেমন আমরা যদি এই রাশিটা যোগ করি, 4 আর 1 5, আমাদের বেজের সমান হয়ে গেছে। তো সমান আর ঊর্ধ্বে হলে বেজ বাদ হয়। তো 4 আর 1 5, বেজও 5। তো 5 থেকে 5 বাদ দিলে কত হয়? 0। বসে গেল 0। বেজ কয়বার বাদ দিছি? একবার, এই জন্য হাতে রেখে। এবার আবার যদি আমরা যোগ করি, 1 আর 1 2, বেজ হচ্ছে 5, অর্থাৎ বেজ 5 এর ছোট। তার মানে এখানে আর বেজ বাদ হচ্ছে না, কারণ বেজের ছোট হলে তাই বসে যায়। তাহলে এখানে 2 এর 2 বসে গেল। তো 14 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 20। তো যারা এইটা দাগাইছে তাদেরটা হয়ে গেছে। তো বরিশাল বোর্ড 2024 সালে এই চমৎকার প্রশ্নটি করেছে। তো এখন ধরো আমি যদি এই 14 না বলে আমি ভিন্ন একটা সংখ্যা দিলাম, আমি বললাম যে এখানে 44, এতর পরের সংখ্যা কত? আচ্ছা, তোমরা এবার আমাকে কমেন্টে জানাও। আমি কিন্তু এখন করে দেবো নাকি কমেন্টের মাধ্যমে উত্তর দেবো? আচ্ছা, কমেন্টের মাধ্যমে উত্তর দিব। বলতো 44-এর পরবর্তী সংখ্যা কত? মানে এখানে আমি লিখলাম এক্স, আর এখানে বললাম যে এক্স সমান 44 হলে এর পরবর্তী মান কত। ওকে, এবার তোমরা আমাকে কমেন্টে জানাও, আর দেখি যে কার কারটা সঠিক হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আর শুরুতে যেটি বলছিলাম, আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে হলে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, 01782291657। অনলি শুধু একটা এসএমএস দিবা, আর কিছু বড় লাগবে, তোমার আইসিটির দায়িত্ব আমি নিয়ে নিবো। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।